আজকে অর্থাৎ 3 সেপ্টেম্বর 2025 আমরা ভারতীয় শেয়ার বাজারে একটা আপমুভ দেখলাম। নিফটির ক্ষেত্রে 135 পয়েন্টের মতো উপরে উঠেছে। তো সেটি বাড়ার পিছনে তিনটি প্রধান কারণ নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, কারণগুলো যদি কিছু কিছু জানা যায় তাহলে ভবিষ্যতে এরকম ধরনের যখন নিউজ আসবে তখন আপনাদের কিছুটা সুবিধা হতে পারে, এটা ভেবেই কিন্তু আমি এই ভিডিওটা করছি। বাড়লো আমরা সবাই দেখলাম, কিন্তু এটার বাড়ার পিছনে যে কারণগুলো আছে এবং এটি বলার একটা উদ্দেশ্যও আছে, যেটি আমি শেষ পর্যন্ত আলোচনা করব। তো প্রথমে কারণগুলোকে একটুখানি বুঝুন। প্রথম কথা, ডলার কিছুটা উইক। যদিও এটি একটি কারণ বটে, কিন্তু যে কারণটি মার্কেটে বেশি ঘোরাফেরা করবে সেই কারণগুলির মধ্যে একটি কারণ নয়। ডলার কিছুটা হলে পরে উইক, তার জন্য কিন্তু আমাদের মার্কেটে একটি আপমুভ দেখা গেছে। দ্বিতীয় নাম্বার যে কারণটা আপনারা সব জায়গাতে শুনতে পাবেন সেটা হচ্ছে মেটাল সেক্টরের র্যালি। তো মেটাল সেক্টর যদি একটু দেখেন, সেক্টরটাকে গিয়ে একটু চেক করুন, দেখবেন 3%-এর বেশি কিন্তু মেটাল সেক্টর মুভ করেছে। মেটাল সেক্টর 3%-এর মতো মুভ করলো কেন? কারণ চায়না তাদের প্রোডাকশন কাট করেছে, অর্থাৎ তারা বলছে যে আমরা প্রোডাকশনটাকে কমিয়ে দেবো স্টিলের। তো প্রোডাকশন কমিয়ে দিলে পরে কী হবে না, প্রোডাকশন যখনই চায়না প্রোডাকশন কমিয়ে দেবে তখন বিশ্ব বাজারে কিন্তু স্টিলের একটা সংকট দেখা যাবে। কারণ অনেক স্টিল কিন্তু তারা বিভিন্ন জায়গাতে দেয়, সরবরাহ করে। সুতরাং বিশ্ববাজারে একটা চাহিদা, যে স্টিলের চাহিদা আছে তার অনেকাংশে যেহেতু চীন মেটায়, চীন যদি প্রোডাকশন কমিয়ে দেয়, আউটপুটটা কমিয়ে দেয়, তাহলে পরে একটা স্টিলের সংকট দেখা যাবে এবং সেক্ষেত্রে স্টিলের দাম বাড়বে এবং ভারত সেই ফায়দাটাকে নেবে। এবং ভারতের স্টিল কোম্পানিগুলো, আপনি টাটা স্টিল নিতে পারেন, জিন্দাল নিতে পারেন, আপনি বেদান্তা নিতে পারেন, তো আপনি সেগুলোকে গিয়ে দেখুন যে সেই সেক্টরগুলোর দাম কিন্তু বেড়েছে। তাহলে এই কারণের জন্য কিন্তু স্টিল সেক্টর বাড়লো এবং স্টিল সেক্টর বাড়ার কারণে আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেট কিন্তু একটুখানি মুভ দিল। এই সংক্রান্ত বিষয় নিয়ে আমি আর একটু শেষকালে একটু কথা বলবো, যারা শুনতে চাইবেন তারা আগ্রহ করে বসে থাকুন। আর তৃতীয় নাম্বার যেটা কারণ হচ্ছে সেটা হচ্ছে একটা জিএসটির একটা প্রত্যাশা। জিএসটি যে হ্রাসের যে আমাদের প্রত্যাশা রয়েছে সেটাকে কিন্তু মার্কেটকে চাঙ্গা করে দিয়েছে অনেকখানি। বিভিন্ন সেক্টরে, সেটা অটো সেক্টর হতে পারে, সেটা কনজিউমার সেক্টর হতে পারে, সেটা আপনার মনে করুন এফএমসিজি, সেটা হতে পারে ইলেকট্রনিক্স, তো অটোমোবাইলস বললাম আমি। তো সেই সমস্ত সেক্টরগুলোতে বেশ কিছু ছাড় কিন্তু আসবে। এছাড়াও আরও কিছু সেক্টরে ছাড় আসতে পারে, যার জন্য এই সমস্ত সেক্টরগুলো কিন্তু ধীরে ধীরে উপর দিকে উঠবে। কারণ জিএসটিটা কম হলে পরে আমাদের সুবিধা হয়। তো সেই জন্যই কিন্তু আমাদের মার্কেটটা, শেয়ার মার্কেটটা কিন্তু একটুখানি আপমুভ দিল। এবারে যে বিষয়টাকে নিয়ে আমি আলোচনা করব, তিনটে তো প্রধান কারণ আপনারা শুনলেন। ডলার হ্রাস, ডলার উইক, দ্বিতীয় নাম্বার হচ্ছে আমাদের স্টিলের একটা সেক্টরের, মেটাল সেক্টরের ইন্ডেক্সের একটা বৃদ্ধি, এবং তৃতীয় নাম্বার হচ্ছে জিএসটির একটা হ্রাসের একটা প্রত্যাশা। এছাড়াও কিছু বড় কোম্পানির রেজাল্ট ভালো আসতে পারে, সেই সমস্ত ব্যাপারগুলো রয়েছে। কিন্তু ঠিক আছে, এগুলোকে ছেড়ে দিন। আপনারা লক্ষ্য করে দেখবেন যে যে মেটাল সেক্টর জেনারেলি অনেক আগে আরও বেশি ছিল, এখন তবু খানিকটা কমেছে। সেটা হচ্ছে মেটাল সেক্টর যখন বৃদ্ধি পায় তখন কিন্তু নিফটি পিছিয়ে থাকে না, নিফটিকে টেনে নিয়ে যায়। সাধারণত এই কোরিলেশনটা যে মেটাল সেক্টরের সঙ্গে আমাদের নিফটি 50-র কোরিলেশন কিন্তু পজিটিভ। মেটাল সেক্টর যদি চাঙ্গা থাকে তাহলে নিফটি কিন্তু আমাদের চাঙ্গা থাকবে। সুতরাং আজকে দিনের প্রথম থেকে যদি আপনারা দেখেন তাহলে দেখবেন মেটাল সেক্টর কিন্তু প্রথম থেকে 2-2.5%-এর উপরে ছিল, আস্তে আস্তে 2.89, আস্তে আস্তে 3 এবং 3-এর গণ্ডি বেরোয়। তখনই কিন্তু আন্দাজ করতে হবে যে আজকে কিন্তু নিফটি কিন্তু স্ট্রং থাকার সম্ভাবনা আছে। এই কথাটা গুরুত্বপূর্ণ কেন হতে চলেছে না, ভবিষ্যতে আপনি যখন দেখবেন যে মেটাল সেক্টর আউট পারফর্ম করছে। আউট পারফর্ম মানে কি? আউট পারফর্ম মানে হচ্ছে নিফটি যত পার্সেন্ট আপনার বৃদ্ধি পাচ্ছে তার থেকে বেশি বৃদ্ধি পাচ্ছে বা গ্রোথ হচ্ছে মেটাল সেক্টরে, সেটাকে আমরা আউট পারফর্ম বলি। অর্থাৎ নিফটির তুলনায় কেউ যদি বেশি গ্রোথ দেখায় তাহলে আমরা সেটাকে বা চেঞ্জ দেখায় তাহলে আমরা বলবো সেটাকে আউট পারফর্ম করা। তো যখনই দেখবেন যে মেটাল সেক্টর আউট পারফর্ম করছে তার মানে কিন্তু নিফটিকে অন্ততপক্ষে আপনি বেয়ারিশ মানে কি রাখবেন না, ভিউ রাখবেন না।
সুযোগে বাই অন ডিপস করবেন, তাহলে কিন্তু আপনি রেজাল্ট পাবেন। তো আশা করি এই যে শেষের অংশটুকু যারা এই পর্যন্ত ধৈর্য ধরেছেন এবং আপনারা ইতিহাসকে মিলিয়ে দেখুন, তাহলে দেখবেন যে ভবিষ্যতেও আপনারা রেজাল্ট পাবেন। এবং আজ দেখে জানলেন, এটাকে আপনারা অ্যাপ্লাই করে দেখুন, আমার কথাই শুনবেন না। তবে একবারে গ্যারেন্টি তো কিছু দেওয়া যায় না, তবে এরকম ধরনের কোরিলেশন আমার চোখে পড়েছে। আপনারাও সেটাকে চেক করুন এবং দেখুন। আজকের ভিডিও পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।